আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট অ্যাপেল কেক। এর জন্য এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, আর আমি পরিমাণটা নিচে মেনশন করে দিয়েছি। চিনি গুঁড়া নিয়ে নিয়েছি আর কিছু তেল নিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি। কোকো পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণকে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুধ মিক্সড করব। তারপরে সবগুলো উপকরণকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মিশিয়ে নিতে হবে। এটা খুব সাবধানের সঙ্গে করতে হবে। তারপর আবার সেকেন্ড স্টেপে আমি দুধটাকে অ্যাপ্লাই করব। তারপর আবারও পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে যখন এরকম হয়ে আসবে তখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তারপর আবার আমি এখানে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ব্যাটারটা রেডি। এই পর্যায়ে আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিয়ে একটা 7 ইঞ্চি মোল্ড নিয়ে নিব। মোল্ডটার মধ্যে ব্যাটারটাকে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঢেলে দিব। অর্ধেকের বেশি আমি ব্যাটারটাকে অ্যাপ্লাই করব। এই পর্যায়ে আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিব এবং একটা আপেল নিয়ে নিব। একটা ছুরির সাহায্যে আপেলটাকে 2 ভাগ করে নিব। আপেলের ভিতর থেকে আমি সিডসগুলোকে বের করে নিব। তারপর পুরো আপেলটাকে আমি এভাবে স্লাইস করে করে কেটে নিব। আমার আপেলগুলো স্লাইস করা শেষ। দেন আমি কেকটার চারো সাইড দিয়ে আপেলগুলো দিয়ে এভাবে আমি ডেকোরেট করে দিব। আমার আপেল দিয়ে ডেকোরেট করা শেষ। এটা আমি সাইডে রেখে দিব। এই পর্যায়ে একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে আমি কেকটাকে আমি এই চুলার মধ্যে বসিয়ে দিব। তারপরে এটাকে আমি 30 থেকে 40 মিনিট বেক করব। ওভেনে বেক করলে আপনারা 170 ডিগ্রিতে এটা করতে পারেন। একটা কাঠির সাহায্যে আমি কেকটা চেক করে নিলাম। আমার কাঠির মধ্যে কেকটা লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। আমার কেকটা খুব সুন্দর হয়েছে। আর আপনারা এই মোল্ডগুলো যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন। তো আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।